গুড মর্নিং ফ্রেন্ড। এই যে এখানে সকাল সকাল চলে এসেছি রান্না বান্না নিয়ে। তা সকালবেলা সব কিছু গুছিয়ে গেছে নেওয়া হয়েছে রান্না করব বলে। তা শাশুড়ির যে পা ভেঙে গেছে, আগের ভিডিওতে তো আপনাদের বলেছি, মানে পা ভেঙে গেছে বলে ভিডিওটা আপলোড করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, এগুলোও আমার আগেই ভিডিও করা ছিল, মানে ওইখান থেকে আসার পরই। তাই সেগুলো পরে আপলোড করছি। আজকে এই যে রান্না হচ্ছে কচি, মানে কাঁচা টমেটো নিয়েছি, কাঁচা টমেটোর টক করব। আর এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত ফেনিয়েও গেছে। আর কি কি রান্না করি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মূলো দিয়ে কলাইয়ের ডাল করেছি, আর করেছি সয়াবিনের তরকারি, সেটাও রান্না হয়ে গেছে এই যে এখানে। আর এখন ওই কাঁচা টমেটোর টকটা করব, তাহলে আপাতত রান্না কমপ্লিট হয়ে যাবে। আর একটু মাছ আছে, মাছটাও দেখাই। তা মাছটার ঝোল করব একটু, তাহলে রান্না হয়ে যাবে। রান্না করে অনেক জামাকাপড় রয়েছে, সেগুলো কাচতে হবে, তো সেগুলো মেশিনে ঢোকাবো। এই যে চলে এসেছি জামাকাপড় কাচতে। আজ এই নতুন এই যে সার্ফ এক্সেলের পাউডারটা, এটা মানে পাউডার তো না, একটা টিউবের মধ্যে 4টে রকমের ঢোকানো রয়েছে। এগুলো কেনা হয়েছে, তা অনেক দিনই কেনা হয়েছে, পুজোর আগে ব্যবহার করা হয়নি। তা ঘরে ছিল, তা আগের পাউডারগুলো ছিল বলে লিকুইড, সেগুলো শেষ হলো, তারপরে এটা ব্যবহার করছি। একটা টিউব দিলেই বেশ, মানে এই প্যাকেট দিলে পরেই এক মেশিন জামাকাপড় কাচা যায়, বেশ ভালোই হয়, পরিষ্কারও হয়। আর এর মধ্যে সাদা, কালো, লাল, হলুদ যত রকমের জামাকাপড় দেন না কেন, মানে কালার একটার কালার আর একটার সঙ্গে মেশে না, বেশ ভালো করে কাঁচা, মানে পরিষ্কারও হয়, একটা হালকা স্মেলও আছে, ভালোই মানে লাগছে। এর মধ্যে মানে থাকে অনেকগুলোই, 17টার মতন থাকে। আর মানে একটা মেশিনের মধ্যে একটা দিলেই হয়ে যাবে, আর বেশি লাগবে না। তাই এই যে এই তো প্যাকেটের মধ্যে রয়েছে, মুখ খুলেছি, এর আগে 2 দিন কেচেছি, আর আজকেও কাচ্ছি। এই যে 17খানা দেয়া রয়েছে এখানে, আর 3 in 1। এটা বেশ, জিনিসটা বেশ ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এর সঙ্গে আর একটাও কিনিয়েছি আমি, সেটা হচ্ছে এরিয়ালের, সেটা এখনও ব্যবহার করিনি। তা ভাবছি আগে এইটা সার্ফ এক্সেলটা শেষ হোক, তারপরে এরিয়ালের ওইটা বের করব, সেটাও দেখব কেমন কি হয়। আর নয়তো এর মধ্যে একদিন বের করে একটা ইউজ করে দেখব কেমন হয়। যদি ভালো হয় তাহলে এগুলোই এরপরেও অর্ডার দেবো। মানে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার জন্য খুবই ভালো, মানে সুবিধাজনক। তা চলুন তাহলে তাড়াতাড়ি কথা না বাড়িয়ে জামাকাপড়গুলো মেশিনে দিয়ে দিই, কেচে ধুয়ে নিয়ে মেলতে হবে, নাহলে বেলা চলে যাবে, আবার শুকাবে না। শীতের বেলা এমনিতেই অল্প একটু টাইম রোদ দেয়, ওপরটা শেড দেওয়া রয়েছে। আর এই যে শাশুড়ির তো পা ভেঙে গেছে, নিয়ে গেছিলো ডাক্তারের কাছে এক্সরে করতে, ডাক্তার দেখাতে। তাই ওঠা নামা করতে পারে না, ছেলেই কোলে করে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, তুলে এই করা হচ্ছে। আর ছেলের কোলে চড়ে বেশ হাসি, এই স্মাইল যাখান দিচ্ছে বিশাল, মানে খুব খুশিতে আছে, ছেলে নাচাচ্ছে আর আনন্দে রয়েছে। তাই তো জামাকাপড় কাচা হয়ে গেছিলো, মেলেও দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর আগের দিন আপনাদের সঙ্গে ছাদটা যে পরিষ্কার করেছি, সেই ভিডিওটা মানে করছিলাম, সেটা আর কি দেখানো হয়েছে। আর পরিষ্কার করার পরে আর দেখানো হয়নি। এই যে চলে এসেছি, ছাদটা পরিষ্কার করে নিয়েছি। এখানে অপরাজিতা গাছটা আর কাটিনি, রয়েছে, দেখি 2-4টে ফুল ফোটে, যদি ফুটবে, না ফোটে পরে কেটে দেবো। ওই পাকা বীজগুলো আছে, এখান থেকে বীজ বের করে আবার নতুন করে নয়তো গাছ বসিয়ে দেবো। তার সঙ্গে সমস্ত ছাদটা তো পরিষ্কার হয়ে গেছে, ওগুলো সাইড দিয়ে সব গাছ নতুন টবে বসিয়ে দিয়েছি। আর নতুন করে আর কোনো গাছ বসানো হয়নি, দেখি কটা গাছ কিনতে হবে। আর এইখানটা ফাঁকা রেখেছি শীতের দিন বলে, জামাকাপড় তারপরে লেপ তোষক রোদ্রে দিতে হয়, সেই জন্য মাঝখানটা এইখানটায় একটু রোদ লাগে। এখন তো পুরো ছাদটা শেড দেওয়া হয়ে গেছে, তার রোদ লাগে না। এই জায়গাটা একটুখানি টাইম, মানে সকাল থেকে রোদ লাগে, কিন্তু বেশি সময় থাকে না, যার জন্য এই মাঝখানে এই জায়গাটা ফাঁকা রেখেছি, যাতে এখানটা লেপ তোষক বালিশ রোদ্রে দিতে পারি। আর সব 4 সাইড দিয়ে আর সব গাছগুলো দিয়ে দিয়েছি। তো নতুন দেখি 2-1টা গাছ আবার আনতে হবে এবছরের কটা। আর ওই ছাদের থেকে কাকিমা আমাকে ডাকছে, বলছে কী করছো কী করছো। তো ওনাকে তো বললে উনি বুঝবেন আমি কী করছি। ওই বললাম আমি যে মোবাইলে ছবি তুলছি, ওনাকে ওটাই বলে আর কি করলাম। তো ওই কাকিমা এই যে আমাকে গাঁদা ফুলের কটা ডাল দিয়েছে, 2-4টে এগুলো লাগিয়েছে। আমাকে বলছে ফুলের গাছ লাগিয়েছে, আমি বললাম না। বললো ঠিক আছে, আমার কাছে গাঁদা ফুলের গাছ আছে, আমি এখান থেকে তোমাকে ডাল দেবো, তুমি লাগিয়ে দিও। আর দেখুন বিকেলবেলায় যে ট্রেন যাচ্ছে, বেশ ভালোই লাগছিল। আর লেবু গাছটা নতুন করে বসিয়েছি বলে পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে, ওই পাতাগুলো ঝরে আবার নতুন পাতা দেখি গজায় কিনা। কামরাঙা গাছও কামরাঙা হয়েছিল, নতুন করে বসানো হয়েছে বলে সেই কামরাঙাগুলো হয়তো ঝরে পড়ে যাবে, পাতাগুলো লাল লাল হয়ে গেছে।
আস্তে আস্তে সব গাছগুলোই ঠিক হয়ে যাবে আশা করি। একটু যত্ন নিতে হবে। আর অ্যাডিনামের তো পাতাই নেই, সব পাতা ঝরে গেছে। সমস্ত গাছগুলোই মানে রিপোর্টিং করার জন্য একটু লাল হয়ে গেছে। তুলসী গাছগুলোও রিপোর্টিং করেছে, এই দু চারটে তুলসী গাছও রেখে দিয়েছি। আর এই বেগুন গাছ দুটো হচ্ছে হাজব্যান্ড পরিষ্কার করেছে, ও করে এখানে বসিয়ে দিয়েছে, আমি জল ফল দিয়ে দিয়েছি। এই রয়েছে। আর এখানে কিছু মটর শাকের বীজ ছিটিয়েছি, দেখি হয় কি না। আগে ঘরে রাখা ছিল, সেই মটর শাকের বীজগুলোই ছিটিয়েছি। এই যে এখানে একটা গাঁদা ফুলের মাথা ডাল আর কি ভেঙে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে পদ্ম গাছের আর কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করিনি, অমনি রেখে দিয়েছি। দেখা যাক। হাজব্যান্ড বললো এই সময় আর পদ্ম গাছে পদ্ম হবে না, 2 দিন পরেই তুমি পরিষ্কার করো, ঠান্ডার মধ্যে জল খাতায় কাদার মধ্যে হাত ফাত দিতে হবে না, থাক। আর এখানে কটা চাল কুমড়ো না মিষ্টি কুমড়ো যাই না বীজ ছিল, এর মধ্যে বসিয়ে দিয়েছি। দেখা যাক গাছ হয় কি না, হলে তো অন্তপক্ষে পাতাটা খাওয়া যাবে, আর না হলে কিছু করার নেই। আর এখানে কিছু আগের পুরনো রক্তগাঁদার ফুলের বীজ ছিল, সেই বীজগুলোই ছিটিয়ে জল দিয়ে দিয়েছি। দেখা যাক এখান থেকে চারা হয় কি না, চারা হলে তাহলে নতুন করে গাছ বসানো যাবে। এই তো এখানে ছিটিয়েছি। আর ওই সাইডে কিছু গাছ বসিয়েছি, 2-4টে এই আর কি করেছি, আর কিছু করিনি। আবার দেখি নার্সারিতে যাব, কটা গাছ নিয়ে আসবো, নিয়ে এসে 2-4টে গাছ বসাবো। এখানে একটা লাউয়ের বীজ ছিল, সেই লাউয়ের বীজটা এই টবটার মধ্যে বসিয়েছি। দেখা যাক হয় কি না, হলে তো খুবই ভালো। এমনিতে আমার কাছে লাউ গাছ হতেছে না, কুমড়ো গাছটা একটু হয়, লাউ গাছ আর হতেছে না। আর এখানে এই টবটা রেখে দিয়েছি, এর মধ্যে আমার 2টো স্ট্রবেরি গাছ লাগানোর ইচ্ছা আছে, এই জন্য এটা এখানে উপরে রেখে দিয়েছি। নার্সারিতে যাব, গিয়ে 2টো স্ট্রবেরি গাছ নিয়ে আসবো, এখানে বসাবো। সবাই দেখে স্ট্রবেরি চাষ করে, তা আমিও ভেবেছি করব। আর ওই যে দেখুন ট্রেন যাচ্ছে আসছে, দেখতে বেশ ভালোই লাগছে, তাই ভাবলাম একটু ট্রেনটাও শ্যুট করে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো সব মিলে বিকেলবেলা হয়ে গেছে, এখন নিচে যাব। হালকা কুয়াশা কুয়াশা পড়ছে, অন্ধকার হয়ে আসছে, ঠান্ডা লাগছে, এমনিতেই ঠান্ডা লেগেছে। আর এখানে 3-4টে হনুমান বসেছিল, তাদেরও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। সব মাথায় উকুন আনানি করছে, ওর মাথা টেনে উকুন আনছে, ওর মাথা টেনে উকুন আনছে, না কি পোকা আনছে, যাই হোক কিছু একটা করছে। দেখতে বেশ ভালো লাগছিলো, আমারও ভালো লাগছিলো বলে আমিও ক্যামেরায় বন্দি করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যাতে আপনারাও দেখতে পান। দেখতে তখন সামনাসামনি দেখতে বেশ ভালোই লাগছিলো। আর তখন আমার ক্যামেরাটা আড়াআড়ি হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, যেরকম হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন বিকেল হয়ে গেছে, বেশি সময় ছাদে থাকবো না। এখানে ক্লিপের কৌটোটা রয়েছে, নিয়ে যাই, নয়তো পড়ে যাবে এখানে। আর এখানে সেই ঘুরতে গেছিলাম, সেই জুতো ফুতো ধুয়ে রোদ্রে দিয়েছি, তুলবো। আর এখানে 2টো চট নিয়ে নিয়েছি, রান্নাঘরের চটটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে। আমি সাধারণত কিচেন ম্যাট ব্যবহার করি না, চটই ব্যবহার করি, কেননা কিচেন ম্যাট ওতে আমার পোষাবে না। সারাদিন অনেক লোকের যাতায়াত, আমার বাড়িতে লোকজন আসতেই থাকে। আর রান্নাঘরে ইতিবুনো সব যাতায়াত থাকে, আমার হাতের থেকেও জল ঠল পড়ে, ভেবেছি এটা দিয়েই চালাবো কাজ। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই, শুভ বিকেল।